আল্লাহ রাসূল বলে, ওমর তুমি যাকে দুর্বল সাহাবী হিসাবে দেখতেছ, একটাবার চোখ বন্ধ করে দেখো। নবী একদিন আসরের নামাজের পরে, সেটাও আসরের নামাজ, যখন সাহাবীর দিকে মুখ ঘুরে নামাজ আলোচনা করতেছে, এমন সময় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, এজলেস এজলেস, বসো বসো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি একজন রাখাল সাহাবী, আমি বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে উট দুম্বা বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় ধরি, কিন্তু হুজুর এত দূরে আমি থাকি, আস্তে আস্তে দেখি মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দার জায়গা নেই। আমি সবার শেষে আপনার পিছনে আসরের নামাজ আদায় করে আপনি যখন আসরের পরে কিছু বয়ান করেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুধু বয়ান শুনি না, আপনার পবিত্র চেহারা দেখলে আমার কলিজা একটু শান্তি পায়। হুজুর আপনি আমাকে বসতে বলতেছেন, আমি বসলে আপনাকে দেখতে পাই না, তো একটু দাঁড়ায় আপনাকে দেখি, এটা কি আপনি কষ্ট পাচ্ছেন? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, প্রত্যেকটা সাহাবী মনে করতেছে নবী ওই রাখাল সাহাবীকে বলবে তুমি আমার কাছে আসো, কিন্তু নবী রাখাল সাহাবীকে কিছুই না বলে বরং নিজেই যখন সাহাবীর কাছে রওনা দেয়, নিজেই যখন সাহাবীর কাছে রওনা দেয়, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আপনি কেন যাবেন, আপনি তাকে আসতে বলেন। রাসূল বলে, ওমর ওই রাখাল সাহাবীর কলিজার মহব্বতের এত পাওয়ার, তাকে আমার কাছে ডাকতে পারি না, বরং আমি তার কাছে যাবার চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই কোনো নবীর উম্মত নবীর সুন্নত আদর্শ যদি পালন করে, নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ পড়ে, সে মদিনায় যাবার না পারলে কি হবে, মদিনার নবী একদিন তার মহব্বতের কারণে তার ভাঙ্গা বাড়িতে আল্লাহ হাজির করে দিবে। কি মনে করতেছেন, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? যদি মহব্বত রাখতে পারেন, আপনি মদিনায় না গেলে কি হবে, আল্লাহ মদিনার নবীকে আপনার কাছে পৌঁছায় দিবে। তো কিছুদিন আগে, মানে হাসিনার সময়, জোরে কোন সময়, একজন আল্লাহর বান্দার ফাঁসি হবে। তার নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনার ফাঁসি হবে। তো উকিল বলতেছে, স্যার আপনি যদি বাঁচবার চান, এই ফাঁসি থেকে আপনি যদি বাঁচবার চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনি মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। এই কথা শুনে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, হাসা লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমাকে বললে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না, কিন্তু আমি তো জানি এই বাংলাদেশ হওয়ার পর 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? 3টা রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা থাকতেই মরে গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। নিজামী সাহেব বলতেছে, যারা ক্ষমতা থাকতে মারা যায়, কোনো ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না, কারণ জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন, নাম কি? উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ারকি বোঝেন না? জেদ। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে যদি মাফ করে দিত এই ফাঁসি হতো না। মতিউর রহমান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান থাকার কারণে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। যেই কইছে ফাঁসি হবি মৃত্যু হবে না, উকিল বলে ফাঁসি হবি মৃত্যু হবি না, এটা কি শ্যালশ্যালা দড়িতে ফাঁসি দিবে নাকি, যে আপনি চল্লত করে নিচে নামা যাবেন? বুঝবার পারে নাই। নিজামী সাহেব বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাসদিক বিল জানানের পরে 3 নম্বর কথা হলো আমল বিল আরকান। আমরা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে আমি যে ইমানদার। আপনারা বলেন তো, ইমানদারের জন্যে, ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা 1 নম্বর, তার নাম কি? মানে ইমানকে আমার ভিতরে রক্ষা করতে গেলে যে আমলের মাধ্যমে ইমান রক্ষা পায়, সে আমলের নাম কি? সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন।
যার নামাজ নাই, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? যারা যারা জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এই হাদিস অনুযায়ী আপনাকে ঈমান নেই। এখন চিন্তা করে দেখেন তো, এটা কি আমার কথা? এটা রাসূলের কথা। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এরপরে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এরপর আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে আমল লাগবে সেই আমলের নাম কি? এখন বলেন তো, বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের নামাজি হবে? 42 বছর হলো ওয়াজ করতেছি। যেই গ্রামে যেই রাত্রে ওয়াজ হয় ওই গ্রামে ফজরের মুসল্লি কমা যায়। এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আইছে, বুঝলেন? রাত 1টা পর্যন্ত ওয়াজ হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনে বাড়িতে গেছে, ঘুমাইছে, ফজরে শুনছে, চেতন পায়নি। তো যারা ওয়াজ শোনেনি এরা চেতন পাচ্ছে। এরা চেতন পায় মসজিদে এসে থেকে তালা দেওয়া, মানে অন্য গ্রামে আজান হচ্ছে তো সেই আজানে ওরা চেতন পাচ্ছে। তো চেতন পাশে মসজিদে তালা কেন রে? মুয়াজ্জিনের খবর কি? মুয়াজ্জিনকে অসুস্থ হলো নাকি? ওরা 4-5 জন মুসল্লি মুয়াজ্জিনের বাড়িতে রাখতে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব লাভ দৌড়ছে, কি খবর? আজান দেননি, তালা খোলেননি, ওয়াজ শুনবার গেছিল। ওয়াজ শোনার ফজিলত হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত বছর আপনি নামাজের ওয়াজ করেন, নামাজি বাড়বে না। নামাজি বাড়াতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ দিয়ে হবে না ভাই রে। ওয়াজ দেয়া 13 বছরে 320 জন, নবীর ওয়াজ দেয়া আমার এলে পানসা ওয়াজ, নবীর ওয়াজ দেয়া 13 বছরে 320 জন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্বই হলো নামাজ থাকে। যদি থাকবার চাই একজন ধাক্কা লিয়া যায়, কেন ভাই সামনে জায়গা থাকতে পিছনে কেন? এখন অনেক লোক কিন্তু ভুল করে আগে আসে কিন্তু সামনে যায় না। জিজ্ঞাসা করা হলো কি জন্য যাচ্ছে না? কয় হুজুর সামনে গেলে ইচ্ছা মতো বাড়ান যায় না। হুজুর সামনে গেলে ইচ্ছা মতো বাড়ান যায় না, কারণ নামাজ শেষ করে তাকে দেখে সুন্নতের নিয়ত করছে। এখন কি এক বিপদের বারে ওই নিয়ত করে আর জীবনে আমি এই ভুল করবো না, আসে বেড়া বসে থাকবো। যেই মুয়াজ্জিন আকামত দিবে তখন একে সবার শেষে ঢুকবো, শেষে বাড়াবো আগে। কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারের ফজিলত যদি আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিতাম তাহলে সামনে কাতারে মুসল্লি যাওয়ার জন্য মারামারি হতো, পাড়াপাড়ি হতো। তার মানে বোঝা গেল সামনে কাতারের ফজিলত কম না বেশি? যেই মাত্র হযরত বেলাল আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লি রওনা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া আজানের আগে কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে তাহলে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আমার কথা বুঝলেন? মসজিদে ঢোকারও কিন্তু একটা সওয়াব আছে। এই সওয়াবটা কখন থেকে শুরু হবে? আজান দেওয়ার পর থেকে। আজান দেওয়ার রাসূল বলেছেন ইল্লা মুয়াজ্জিন, মুয়াজ্জিন ছাড়া, কারণ মুয়াজ্জিন তো ঢুকে আজান দেওয়া লাগবে। মুয়াজ্জিন ছাড়া মুসল্লির ব্যাপারে ফতোয়া হলো আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। আজান দেওয়ার আগে কেউ যদি ঢুকে যায় তাহলে মসজিদে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। এখন বলেন তো মসজিদে ঢোকার একটা সওয়াব আছে না নাই? তা আপনারা কি সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন? তাহলে আজানের আগে যাবেন না পরে যাবেন? হ্যাঁ পরে যাবেন, কিন্তু খুব বেশি পরে যাওয়া হবে না। আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। আপনারা বলেন তো আল্লাহর কি সওয়াবের অভাব আছে? আপনি জীবনে উট কুরবানি দিতে পারবেন? আমি কয়েকবার হজ করে গেছি, উটের বাজারে উট দেখবার গেছি কিন্তু কিনবার যাইনি। হায় হায়, আমরা একসময় 7 জন মিলে একটা উট কিনবার গেলাম, 6 জন কয় দেবো না। আমি বললাম কে রে ভাই 7 জন মিলে দেই? কয় না হুজুর আপনার টাকা আছে আপনি দেন। মানে উট কিনবার গেলে যে টাকা লাগতেছে তার সিকি টাকাতে একটা ছাগল হচ্ছে, তো খামা খা এত টাকার কি দরকার?
কিন্তু আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে একটা ছাগল কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দেবে এমন সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে একটা ডিম এবং মুরগি দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তার মানে বোঝা গেল আজান দেওয়ার আগে যাওয়া যাবে না। ঢুকলে কে ঢুকবে? মুয়াজ্জিন ঢুকবে, আর মুসল্লি ঢুকবে আজান দেওয়ার পরে। সমস্ত সাহাবী মসজিদের মধ্যে যখন একত্র হয়ে গেলেন, কিছুক্ষণ পর আসরের জামাতের যখন সময় হলো তখন হযরত বেলাল আবার আজান না, এবার যেটা দিচ্ছেন তার নাম হলো আকামত। হযরত বেলাল আবার দাঁড়ায় যেটা দিচ্ছে তার নাম কি? আকামত। আকামতের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, যেটা আজানের মধ্যে নাই। সেই শব্দ আপনারা জানেন? জানেন না? আকামত শোনেন না আপনারা? আকামত শোনেন না? আকামতের শব্দ 2টা, একই শব্দ 2 বার কয়, এটা আজানত আছে। এই শব্দটা কি? কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ। হযরত বেলাল যখন আকামত শুরু করেছে এমন সময় নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। আকামত দেওয়ার পরে আর বসে থাকা যাবে না, আকামত দেওয়ার পরে দাঁড়াতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্যে আনুগত্য নিয়ে দাঁড়াও। এই হুকুম কার? তাহলে নামাজের ফরজ কয়টা? ভিতরে এবং বাহিরে নামাজের ফরজ আছে না নাই? কয় ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। দাঁড়িয়ে, আমার কথা কয় না, কথা কন না কেন? এটা আমার কথা না আল্লাহর কথা। কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ শুরু করা। কিন্তু দেখবেন আকামত দেওয়ার সময় কতক মানুষ সিয়ারত বসে থাকে। আপনাকে এলাকাতে হয়তো নাই, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, উনি হেলান নিয়ে বসে আছে। আপনারা বলেন তো, ওর সিয়ারত বসার নামাজ আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহর কি এতই ঠেকা যে তুই সিয়ারত বসে নামাজ পড়বি আর তোর নামাজ আমি নিব? এইটা কেমনে মনে করলি? তুই হেঁটে হেঁটে মসজিদে আসলি, হেঁটে হেঁটে বাজার করলি, আর মসজিদ ঢুকাই তুই সিয়ার দখল করলি। ইয়ার কি মারার জায়গা পাস না? আপনারা কোন তো, যে লোকটা সিয়ারত বসে নামাজ পড়ে ও কি খাটনিত করে লিয়াচ্ছে না হেঁটে হেঁটে আসছে? কথা কন না কেন? তা হেঁটে হেঁটে এসে সিয়ারত বসলো কেন? মাজার সমস্যা হয় মাটিত বসো, মাজার সমস্যা হয় মাটিত বসো। বসার কথাও তো আছে না নাই? এমনকি বসাও যদি তোমার কষ্ট হয় শুয়ে থাকা বড়, শুয়ে থেকেও যদি তোমার কষ্ট হয় ইশারা দিয়ে পড়ো। যতক্ষণ দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে পড়বা, আর যখন থেকে দাঁড়াবার পারবা না তোমার জামাত আল্লাহর দরকার নাই। তুমি যেখানে নামাজ পড়বা সেখানে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। 60 বছর পর্যন্ত তুমি সরকারি চাকরি করছে, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, বসে থেকে তুমি পেনশন খাও। ঠিক কিনা বলেন? যৌবন বয়স থেকে যারা আল্লাহর নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ো নাও পারে, তুমি যেখানেই নামাজ পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ওই সাহাবী যখন বসে আছে, আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বুঝলেন? আগেই কেবলামুখী হয়নি। আমাদের নবী যে শুধু ইমাম ছিল না, নেতা ছিল। কি ছিল? যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন নবী সাহাবীর দিকে মুখ ঘুরে, মুসল্লির দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে। সামনে কাতার পুরা না হলে দ্বিতীয় কাতারে নবী কাউকে দাঁড়াবার দিতেন। সামনে কাতারে ফাঁকা আছে, সামনে কাতারে, সামনে কাতারে। আল্লাহ নবী বলতে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াও। এই দ্বিতীয় কাতারে যে ফাঁক দেখা যাচ্ছে, আমি এই ফাঁকের মধ্যে শয়তানের মাথা দেখতে পাচ্ছি, ফাঁক বন্ধ করো। আল্লাহ নবী কাতার সোজা করা, ফাঁক বন্ধ করে তারপরে নবী কেবলামুখী হতেন আগেই। কারণ নবী খালি ইমাম ছিল না, নবী ছিল নেতা। আর নেতা হিসাবে এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? এই বেলাল বেলাল বেলাল, তুমি আবু বকরের কাছে দাঁড়াও। এই খাটো খাটো, তুমি লম্বার কাছে দাঁড়াও। এই ধনী, তুমি গরিবের কাছে দাঁড়াও। এই পাও ফাটা, তুমি পাও তেল তেলার কাছে দাঁড়াও। মানে জামাতের মাধ্যমে সমস্ত বৈষম্য আল্লাহ রাসূল দূর করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ছোট খাটো, লম্বা ফর্সা, ধনী গরিব, নেতা চামচা সব এক কাতার। কি মনে করতেছেন নেতারা এক কাতার?
চামচার আর এক কাতার, গরিব এক কাতার, ধনী এক কাতার, এটা ইসলামে চলবে না। জামাতের মাধ্যমে সমস্ত 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন 14 দল 20 দল বাইরে কর, ভিতরে কোনো দল চলবি না। ইসলামের ভিতরে এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন তুই 14 দল 20 দল করিস? বেড়া যা, বেড়া যা। আল্লাহর ঘরের মধ্যে তোর কিসের দল রে? আওয়ামী লীগ বিএনপি একসাথে খাড়া হবে। যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান দিবি। কি রে তুই কাতার চিনিস না? তখন আওয়ামী লীগের নেতা নিচের দিকে তাকা বলবি আমি খেয়াল করিনি ভাই। যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কাতার হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব মায়ের অসুখ, মাও লেগেছে হাসপাতালে, এখন সামনে কে যায় রে? আওয়ামী লীগ কয় আমি পারবো না, বিএনপি কয় ভাই আকাবত দেবো, সামনে যাবো না। জাতীয় পার্টি বলতেছে তোরাও জাহমতাই। তাহলে সামনে কে যায়? দেখে পিছনে যুদ্ধ অপরাধী খাড়ায় আছে জামাত ইসলাম। ওকে আওয়ামী লীগ বলতেছে ভাই তোমার জায়গা সামনে, ভাই তুই পিছনে। ঠেলাত পড়লে জামাত তোরা ইমাম বানা। এখন কথা ঠিক, ঠেলাত পড়লে একেবারে শেষের যুদ্ধ অপরাধী আওয়ামী লীগ হাত ধরে বল তুই সামনে যা, কারণ তোর জায়গা হলো সামনে। আর বাংলাদেশের বাইরে তোমরা তাদেরকে যুদ্ধ অপরাধী বলো, এই মুহূর্তে বাংলা সার রাজাকার। আর মসজিদের মধ্যে গেলে তাদের নেতৃত্বে তোমরা কাতার সোজা করো। ধরে করে কথা কন না কেন ভাইজান, কথা কন না। কাতার সোজা কি কোনো দল চলবে? আল্লাহ রাসূল ছিল ইমাম, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। কেউ কুনার ঘুতে মেরে ফেলবি না। ডিসির কাছে এসপি, ডিসির কাছে এসপি, এসপির কাছে চকিদার, চকিদার এসপির কাছে। এসপি কি কুনার ঘুতে পারবে? এই চকিদার তুই আমার কাছে করে ঘর পারবে? কারণ ঘর কার? আইন চলবে কার? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল তাকে দেখে সামনে কাতারে একজন বসে আছে। এমন সময় নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, রে আমার সাহাবী আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়াও। বেলাল আকামত দেয়, এরপরেও তুমি বসে আছো কেন? সাহাবী ছোট বাচ্চার মতন কান্দার বলে রাসূলুল্লাহ আমার ঈমান দাঁড়াইছে, কিন্তু আমার দেহ এত দুর্বল অবস্থায় আছে। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল, আমি দাঁড়াবার চাই কিন্তু মাথা ঘুরমি খেয়ে আমি বসে পড়ি। রাসূলুল্লাহ আমার ঈমান দাঁড়াইছে, কিন্তু দেহ দুর্বলের কারণে আমি দাঁড়াবার পারতেছি না। এই কথা যখন এই দুর্বল সাহাবী যে বসে আছে বলেছে, সঙ্গে সঙ্গে নবী বললেন ওসমান, ওসমান। নবীর অনেকগুলো সাহাবী ছিল, কিন্তু কোনো সাহাবীকে নবী ডাক দিলেন না, ডাক দিলেন ওসমানকে। কারণ আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান ছিল অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সব মন্ত্রীকে তো সবসময় ডাকা যায় না। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। এই মন্ত্রীগুলোর নাম খেয়াল করুন। ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রী হলেন হযরত উমর, আইন মন্ত্রী হলেন হযরত উমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা বলেন এখানে আপাতত আমি 4টা মন্ত্রীর নাম করলাম। কয় মন্ত্রী? এই 4টা মন্ত্রী দফতর অনুযায়ী ঠিক আছে? নবী কি নিজে মন্ত্রী বানাচ্ছে? তাই মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নফসের তাড়নায় কিছুই করেন না, নবী যা কিছু করেন কে করায়? ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান গনি। এই কারণে আল্লাহ ডাক দিলেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইকা রাসূলুল্লাহ। রাসূল বলেন ওসমান তোমার আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, কিন্তু দেখো তোমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে বসে আছে। বেলাল আকামত দেয়, এরপরও তোমার ভাই দাঁড়াবার পারতেছে না। তার ঈমান দাঁড়াইছে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে সে দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ থেকে তোমার গরিব ভাইকে কিছু দেওয়ার দরকার আছে না নাই? আপনারা বলেন তো সম্পদের মালিককে?
রাসূল কি কোনো সময় বলেছে ওসমান তুমি এত সম্পদের মালিক হয়ে গেছো? এ কথা কিন্তু বলে নাই। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। কত সম্পদ! একদিন নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তার কি হিসাব আছে? ওসমান গনি বলতেছে, হুজুর হিসাব যদি না থাকে তাহলে জাকাত কেমনে দিব? সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ যত বড়ই সম্পদশালী আপনি হন, আপনার হিসাবের দরকার আছে না নাই? অনেক লোক বলে আমার কত সম্পদ আছে আমি জানি না ভাই, খালি মরিয়া দেখ চাপাত বাড়ি খাবো রে। জানিস না মানে? শতকরা 2.5 টাকা গরিবক দেওয়াই লাগবে, না দিলে তোর ঠিকানা জাহান্নাম। সম্পদের মালিক তুমি না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আর তোমার শতকরা 2.5 টাকা গরিবের হক। আর কয় আমি হিসাব জানি না। তো জাকাত কিভাবে দেন? কয় হাত আন্দাজে দেই। হাত আন্দাজে জাকাত আদায় হবে? নামাজ যেরকম ফরজ, সম্পদশালীর জন্য জাকাতও আল্লাহর বিধান ফরজ। তা আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তার কি হিসাব আছে? ওসমান গনি বলে, হিসাব যদি না থাকে তাহলে জাকাত কেমনে দিব? আল্লাহ রাসূল বলে, ওসমান একটা হিসাব তুমি আমার কাছে দাও তো। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পারেন নাই? ওসমান বলতেছে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা গুদামে তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে এখন চিন্তা করেন, চাবি টানতে যদি উট হিমশিম খায় তাহলে তালা কত, গুদাম কত? তো আল্লাহ রাসূল বলে, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদগুলো যদি আল্লাহ ফেরত চায়, এই জায়গাতেই তো আমাদের সমস্যা। আমাকে সম্পদ দিছে কে? কথা কয় না, দিছে কে? যদি ফেরত চায় দেব না, দেব না। দান বাক্স মুখের সামনেতে ঘুরতেছে মসজিদে। আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? কথা কয় না ভাই। তাহলে আপনার মুখের সামনে দান বাক্স আসলো, আপনি হিসাব করে দেখলেন আমার পকেটে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 20 টাকা নাই, 20 টাকা নাই। তখন চিন্তা করতেছে, নাই যখন তারা হামও নাই। এমন জোরে ঠেলা মারছে, চোঁ করে 2 জন পার হয়ে গেছে। ওই 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তোর হাতত জোর আছে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের আমার লেখমু কি? এই শয়তানের পকেট ভরা টাকা আছে, খালি খুচরা 20 টাকা নাই দেখে তোমার দান বাক্স ঠেলা মারলো। আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কি ঠেলা মারছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো যদি আল্লাহ ফেরত চায় তখন তুমি কি করবা? শোনা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। এটা শোনা মাত্রই ওসমান গনি দৌড় মারছে। আইনমন্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি যে হারে দৌড় মারলো আমার তো সন্দেহ হয়। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, আইনমন্ত্রী হয়েছে বলে ইচ্ছা মতো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওসমান গনি যে দৌড় মারছে এটা কেউ বুঝবার না পারলেও রাসূল বুঝেছে। কারণ আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছেন, ইয়ানজুরুবি নূরিল্লাহ। আমাদের নবী খালি 2 চোখ দিয়ে দেখে নাকি? আপনাকে কি ধারণা নবী খালি 2 চোখ দিয়ে দেখে? ইয়ানজুরুবি নূরিল্লাহ। কিছুক্ষণ পরে দেখে সমস্ত সাহাবেরা দেখতে পায় ওসমান গনি ওই উটটা, যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি টেনে টেনে নবীর কাছে নিয়ে আইছে। নবীর কাছে এনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গুদামের সমস্ত মাল, গুদাম সহ, তালা সহ এবং চাবি সহ, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। সমস্ত সাহাবীরা কয় কি রে, সবই আল্লাহ দিলে? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মাল আল্লাহ যদি চাই তো এটা আমার থোয়ার তো জায়েজ নাই, আমি সব আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, ওসমান সবই যখন আল্লাহ দিলা তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। এখন বলেন তো অর্থমন্ত্রী করা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে এগুলো অর্থমন্ত্রী হয় মনে করো অর্থর বাপের।
তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার ভাইকে তুমি কিছুই দিবার পারবা না। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম। আগে যদি জানতাম, আসলে আগে কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? এই মুহূর্তে যখন আমি জানলাম, শুনে নেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো, ওসমান গনির কথার সাথে কাজের মিল আছে? আমাদের বাংলাদেশে তো বহু নেতা এখন দেখবেন এসে বলবে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আচ্ছা, এই যে কথাগুলো নেতা বলতেছে, আপনার বলেন তো নেতার কথার সাথে কামের মিল আছে? হায় হায়, ভোটের আগে নেতা ড্রাইভারকে বলছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলছে, স্যার কেউ তো নাই, ব্রেক করবো কেন? কয় ওই যে তো চোখত পড়ে না, ওই যে। তো ড্রাইভার বলতে তোর না ফকির। নেতা বলতেছে, পাগল, ভোটের আগে থামা। গাড়ি যেই ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামা দিছে সালাম, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়, এরকম চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? আপনাকে দিলাম চাচা, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমু তাই। আই রে নেতার কথা রে। এই নেতা ভোট পেয়ে যখন এমপি হবি, তখন গরিবেরা যদি নেতার কাছে যাবার চাই, শামসের অত্যাচারে, শামসে ধরে কোন কি শামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। এতই শামসে হবি ভাই। আপনাকে এলাকার মনে ভালো নেতা আছে, যাই হোক, আমি আমার কথা, এলাকার কথা বলছি। শামসে ধরে কোন কি শামসে। এখন আপনার বলেন, ওসমান গনির কথার সাথে কামের মিল আছে না নাই? যেটা আল্লাহ জানে, রাসূলও জানে। আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। ওসমান গনির কথা আল্লাহর নবী 100% বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ কোন? বিশ্বাস করার পরে বলতেছেন, রে সাহাবী, আজকের আসরের নামাজ শেষ হয়ে গেলে, আজকে তুমি বসে বসায় নামাজ পড়ো, আজকের আসরের নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর কোনো দিন না খেয়ে থাকা লাগবে না। আজকের নামাজটা শেষ করে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, আর কোনো দিন না খেয়ে থাকা। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করেছে। আগে কান্নার কোনো শব্দ ছিল না, কিন্তু এবার কান্নার সাউন্ড শোনা যায়। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শুনে তুমি এমন করে কেন কাঁদতেছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। না খেয়ে আছি কয়দিন? 3 দিন না খাওয়ার পরে আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ আমি ধৈর্য ধরে থাকবো। বিসসাবরি ওয়াসসালাম, ততক্ষণ আমি ধৈর্য ধরে থাকবো। দরকার হলে আমি না খাইয়া খাইয়া মারা যাব, কিন্তু আমার ঈমান যতক্ষণ থাকবে আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আমার কথা কি বুঝতে পারছেন? সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে। কয়দিন হলে না খেয়ে আছে? 3 দিন হলে না খেয়ে থাকার পরেও আমার ঈমান কিন্তু দুর্বল হয়নি। আমার শরীর দুর্বল হয়েছে, কিন্তু ঈমান আমার দুর্বল হয়নি। আমার ঈমান এখনো বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। নবী বলতেছে নামাজ শেষ করে ওসমানের কাছে যা, আর সাহাবী যে কথা শুনালো, যাবি? দরকার যাবি? মারাত্মক কথা। আল্লাহ রাসূল বললেন আজকে আসরের নামাজ একটু দেরিতে হবে। রাসূল বললেন আসরের নামাজ আজকে একটু দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছে। একটু আমার দিকে খেয়াল করে শোনেন। এই মেহরাব থেকে সাহাবী তো বসে আছে সামনে কাতারের ডান সাইডে। নবী যখন রওনা দিচ্ছে, এমন সময় উমর ফারুক নবীর জুব্বা ধরছে। নবী যখন যাচ্ছে, এমন সময় আইন মন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী?
আইনমন্ত্রী নবীর জুব্বা ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর আপনি সেই নবী ওই দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি কেন হুকুম দেন বা চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি? আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি খালি কন না কেন? ওই বসে থেকে বড় বড় ফতুয়া মারতেছে, নবী যাবার কাছে ওসমানের কাছে, আর ওই নবীর রহুর কথা কয়। আপনারা বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় করে 40 দিন। ওমর ফারুক নবীর কি ধরছে? যাই মনে মনে করেন টাইনে ধরেছে জুব্বা, এটাল হয় জুব্বাতে একটু হাত দিছে। সাহাবীরা কি নবীর সঙ্গে বেয়াদবি করবে? জুব্বা ধরে বলতেছে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি নবী দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? হুজুর আপনি হুকুম দেন, ওরে স্যাং দোলা করে আপনার সামনে হাজির করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওমর, ওমর, তুমি যাকে দুর্বল সাহাবী হিসেবে দেখতেছ, একটাবার চোখ বন্ধ করে দেখো। আল্লাহ রাসূল বলে, ওমর, তুমি যাকে দুর্বল সাহাবী হিসাবে দেখতেছ, একটাবার চোখ বন্ধ করে দেখো। নবী একদিন আসরের নামাজের পরে, সেটাও আসরের নামাজ, যখন সাহাবীর দিকে মুখ ঘুরে নামাজ আলোচনা করতেছে, এমন সময় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, এজলেস, এজলেস, বসো, বসো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি একজন রাখাল সাহাবী, আমি বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে উট দুম্বা বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় ধরি, কিন্তু হুজুর এত দূরে আমি থাকি, আস্তে আস্তে দিকে মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দার জায়গা নেই, আমি সবার শেষে আপনার পিছনে আসরের নামাজ আদায় করে আপনি যখন আসরের পরে কিছু বয়ান করেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুধু বয়ান শুনি না, আপনার পবিত্র চেহারা দেখলে আমার কলিজা একটু শান্তি পায়। হুজুর আপনি আমাকে বসতে বলতেছেন, আমি বসলে আপনাকে দেখতে পাই না, তো একটু দাঁড়ায় আপনাকে দেখি, এটা কি আপনি কষ্ট পাচ্ছেন? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, প্রত্যেকটা সাহাবী মনে করতেছে নবী ওই রাখাল সাহাবীকে বলবে তুমি আমার কাছে আসো, কিন্তু নবী রাখাল সাহাবীকে কিছুই না বলে বরং নিজেই যখন সাহাবীর কাছে রওনা দেয়, নিজেই যখন সাহাবীর কাছে রওনা দেয়, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনি কেন যাবেন? আপনি তাকে আসতে বলেন। রাসূল বলে, ওমর, ওই রাখাল সাহাবীর কলিজার মহব্বতের এত পাওয়ার, তাকে আমার কাছে ডাকতে পারি না, বরং আমি তার কাছে যাবার চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই কোনো নবীর উম্মত নবীর সুন্নত আদর্শ যদি পালন করে, নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ পড়ে, সে মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবী একদিন তার মহব্বতের কারণে তার ভাঙ্গা বাড়িতে আল্লাহ হাজির করে দিবে। কি মনে করতেছেন? নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? যদি মহব্বত রাখতে পারেন, আপনি মদিনায় না গেলে কি হবে? আল্লাহ মদিনার নবীকে আপনার কাছে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলে, ওমর, যেই দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী দেখতেছো, একটু নজর করো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত ওমর চোখ বন্ধ করে ওই কোনায় বসে থাকা সাহাবীর দিকে যেই নজর করছে, নজর মানে কি দেখা? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলে দেখবেন কি দেখা যায়। চোখ দিয়ে দেখতেছেন 3 তলা, 4 তলা, 5 তলা। হাই রে হাই, কয় তলা হবি ভাই? 10 তলার ভিত দিছি রে। তুই উপর দেখে পাচ্ছ না রড বার করা আছে? ভালো করে দেখ রে পাগলা, রড বার করে থুছি, আরো 3 তলা কর্ম। এটা হচ্ছে চোখের দোষ। আর যখনই চোখ বন্ধ করবেন, তখন আর উপর দিকে আপনার নজর যাবে না, আপনার নজর খালি নিচের দিকে যাবে। কি কি রে ভাই, কান্দিস কে? যেই চোখ বন্ধ করছে, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। উমর ফারুক যেই মাত্র চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, উমর ফারুক কাঁপতে 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 মসজিদ নববীর মধ্যে পড়ে গেছে। মানে দেখাটা এত কঠিন দেখা যে উমর ফারুক কাঁপতে কাঁপতে পড়েই গেছে। সাহাবের এসে উমর ফারুককে যখন উঠাবার চাই, আল্লাহ রাসূল নিষেধ করলেন, দরকার নাই, দরকার নাই, কিছুক্ষণ পরে সে নিজেই বলবে। সমস্ত সাহাবের একটু ধৈর্য ধরলেন। কিছুক্ষণ পরে হযরত উমর যখন চোখ খুলে সুস্থ হয়ে গেলেন, রাসূল বলে, উমর কি দেখলা?
দুর্বল সাহাবীর দিকে নজর করে তুমি কি দেখলা? ওমর ফারুক খালি ছোট বাচ্চার মতন কান্দে, শুধু কান্দে আর কান্দে। সাহাবীরা বললেন, ইয়া ওমর ভাই, আপনি কি দেখলেন? আপনার মুখে একটু আমরা শুনবার চাই। রাসূল বললেন, ওমর, আমি তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম, কোনো ভয় নাই। তুমি কি দেখছো চোখ বন্ধ করে, যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে, আমি নবী তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, দিনের সময় কম, আপনাদের কোনো ওয়াজ করাই গেল না। মা মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে: নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে মেয়েদের পর্দাটা হলো আবার 1 নম্বরে। রাসূল বলেন, যে মেয়েদের পর্দা নাই এদের নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য মেয়েদেরকে সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে আইন করেছেন, মেয়েদের পর্দার আইন ওয়াজ দেওয়া হবে না। আল্লাহর কোরআন যদি সংসদে একবার যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলিম নারীদের জন্য পর্দার বিধান আল্লাহর আইনে আছে। জোরেখান আছে না নাই? জোরেখান আছে না নাই? অবশ্যই আছে। হ্যাঁ। আর আপনারা মরদ মানুষ একটা হাদিস শোনেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। বর্তমানে আমাদের বাংলাদেশে ওই মক্কার পিটন খাওয়ার ইসলাম আর আমরা চাই না, আমরা মদিনার পিটন দেওয়ার ইসলাম চাই। জোরে কোন কথা ঠিক কি না? কতগুলো বক্তা এসে ওই সব মক্কার ওয়াজ করে। শোনেন, মক্কার ওয়াজ হলো পিটন খাওয়া। খাবেন পিটন? ভালোই তো পিটন দিতে আসি না, আর কত খাবেন? সমস্ত খারাপ মানুষ বাহিরে আর ভালো মানুষগুলো জেলখানায়। এই তো আমরা দেখলাম, আমাদের দেখা শেষ। এখন আমরা মদিনার ইসলামকে বাংলাদেশের ইসলামে আনতে চাই। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, খুব খেয়াল করেন। এখন ব্যাপারটা হলো, চিন্তা করে দেখেন যে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু রোজা করলে হবে না, হজ করলে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, তাদেরকে জামাতে ইসলাম বানায়া বাতিলের বিরুদ্ধে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। জোরে কান সুবহানাল্লাহ। বাতিলের বিরুদ্ধে স্ট্যান্ডিং আর্মি। বোঝেন, স্ট্যান্ডিং আর্মি মানে সবসময় খাড়া হয়ে থাকে, যে কোনো সময় তারা যুদ্ধে নেমে পড়বে। এইরকম বানানোর হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ। কারণ আপনি যদি শুধু দোয়া নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে থাকেন, তাহলে যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আপনি দোয়া দিয়ে রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন না কেন? ভারত যে হারে বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে আমরা 3 দিকে ভারত, একদিকে সাগর, আমরা ইচ্ছা করলে 10 মিনিটে বাংলাদেশকে দখল করতে পারি। আমরাও বাংলার মুসলমান বলবো, আয় আয় ফেরাউনের দল, আয়, আমরা মুসার দল। তোরা বলতেছিস সাগর, আমরা বলবো 12 লাইন রাস্তা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মুসা নবীর জন্য কি সাগর ছিল? সাগরকে যদি আল্লাহ রাস্তা বানাও দেওয়ার পরে, আমরা সেই মুসা নবীর দল হয়ে, আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা বলতে পারি আমাদের সে আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই জন্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত থেকে আপনাদের সময়ের দিকে খেয়াল করে, কারণ আসর পর্যন্ত আমার আলোচনা, এদিকে খেয়াল করি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এই ওয়াজ করতেছেন, ঈমানদারকে, কাফেরদের না। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে একটা কথা ভিন্ন। ইয়া আইয়ুহান নাস মানে সবার জন্যে, মানে দুনিয়াতে যত মানুষ আছে সবার জন্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এটা সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে নাই, এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। এখন আমার সামনে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মধ্যে হিন্দু আছে? এদের হিন্দু আছে? আমরা সবাই কি
কথা হয় না, সবাই হলো মুসলমান। কোনো হিন্দুর কাছে, কাফেরের কাছে, বৌদ্ধর কাছে, ইহুদির কাছে কোনো আলেম যদি দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াতের বিনিময়ে একটা টাকা নেওয়া জায়েজ নাই। আমার কথা কি বুঝলেন? এই যে দাওয়াত, কিসের দাওয়াত দেবে? নামাজের দাওয়াত দেবে না কলেমার? কথা কয় না গাই। একটা হিন্দুর কাছে যদি আপনি নামাজের ওয়াজ করেন, ওই কি বুঝবি? নামাজ কার জন্যে? ইমান যারা গ্রহণ করছে তাদের জন্যই তো নামাজ। এখন ইমানই গ্রহণ করে নাই, এই জন্যে ইমান গ্রহণ করার আগে যত কথা আপনি বলবেন তাদের কাছ থেকে একটা টাকা উজরত নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন ইমান গ্রহণ করেছে, এখানে আল্লাহ কি বলতেছেন? কাফেরদেরকে বলতেছে না ইমানদারকে বলতেছেন? ইমানদারকে। আমার সামনে যত মানুষ আপনার বসে আছেন সবাই ইমানদার। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমানদার সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আছি না নাই? যদি না থাকে একবার বলি না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, হয়ে গেল। এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। আমি ছোটবেলায় শুনছি যে যুদ্ধের সময় 71 সালে অনেক হিন্দুরাই আমাদের বাংলাদেশে, তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান স্বাধীনতার আগে, তখন হিন্দুরাই নাকি এই কলেমার জিকির বেশি করছে। মানে পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। মানে মুখে কলমা কওয়া। আপনারা বলেন তো, হিন্দুরা যে কলমা কইছে এটা কি সাদে কইছে? এটা খুব বিপদে কইছে। হ্যাঁ, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল, আপনার বলেন তো আর একটা হিন্দু কলমার উপরে আছে? তার মানে মুখে যারা কলমা বলে, এই কলমার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবাই মুখে বলতে পারেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই কলেমাটা হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঢুকাবেন, কলিজার ভিতরে, তখন এই কলেমার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলেন। তাসদিক বিল জানান কারে কয়? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, ওই আগেকার দৃষ্টান্ত না দিয়ে বর্তমান সময়ের একটা দৃষ্টান্ত দিই। আমার কথা কি বুঝলেন? ওই 1400 বছর আগেকার বহু ওয়াজ আমরা করছি, বহু ওয়াজ, সাহাবেদের ওয়াজ। তারা ইমানের জন্য কত কষ্ট সহ্য করছে, তারপরে তারা ইমান হারা হয় নাই। আমাদের ভাগ্য এত ভালো যে সব নেতা সবসময় কর্মীদেরকে মনে রাখে না, কিন্তু আমাদের নবী নেতা বিপদে যখন আমরা পড়ে যাব, যখন আমাদের কেউ থাকবে না, আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী নেতা আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। লাইলাতুল মিরাজে যখন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। শর্তটা কি? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। যেই বছর নবী মেরাজ করেছিলেন, ওই বছর নবীর জীবনের সবচাইতে বেশি কষ্ট। মানে যে বছর নবী কি করছেন? মেরাজ করছেন। মেরাজ মানে আল্লাহর কাছে গেছেন। ওই বছরে নবীর জীবনের সবচাইতে বড় কষ্ট, বেশি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেল। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো নবী তায়েফের ময়দানে গেলে তায়েফবাসী নবীকে পাথর মেরে রক্তাক্ত করলেন। একাধারে কয় কষ্ট? কষ্টের পরে যে শান্তি আছে, এটা আল্লাহ নবীর মাধ্যমেই বুঝাই দিলেন। ওরা ফায়না এলাকা জিকরাক, দুনিয়া থেকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গেলেন, আসমানে নিয়ে গেলেন। তার মানে কি? কষ্টের পরে শান্তি আছে না নাই? 15.5 বছর বাংলার মুসলমান যারা, মুনাফিকেদের কোনো কষ্ট হয়নি, মুনাফিকের কোনো কষ্ট নাই। হাসিনা যখন ছিল তখন মুনাফিকের কোনো কষ্ট ছিল? মুনাফিক তো খুবই শান্তিতেই ছিল। কিন্তু মুসলমান যারা, তারা কিন্তু খুবই কষ্ট পেয়েছে। আপনারা বলেন তো, এই কষ্টের পরে আল্লাহ বর্তমানে একটা শান্তি দিছে কি দেয় নাই? কোন আরও শান্তি হবে।
আমরা অনেক মাহফিলে বলে থাকি সব দেখা হলো শেষ, আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না তো, এটা দেখা লাগবে এটা আসলে কি। ওয়াজ শুনলে বোঝা যায়? বক্তা ওয়াজ করে, এক এক বক্তা এক এক ধরনের ওয়াজ করে। আমার আগে এক বক্তা ওয়াজ করলো, আমি এক ওয়াজ করলাম, আবার পরে যখন আরও বক্তা আসবে দেখবেন সব বক্তার কথা হয়তো মিল নাও পড়তে পারে, কিন্তু প্রত্যেক বক্তা যদি কোরআন থেকে কথা বলে কোনো বক্তার কথা অমিল হবে না, সব কথা একই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একই হবে। কিন্তু কোরআনের বাহিরে যখন যাবে আবল তাবল বলবে তখন দেখবেন মিল পড়বে না। তো যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, যিনি তিনি আর বক্তব্য দিবার পারবে না। আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যারা পুরাপুরি একটা জ্ঞান থাকে তারাই কিন্তু সমাজে এরকম সুন্দর সুন্দর কথা বলে মানুষকে একত্র করবে, বিচ্ছিন্ন করবে না। আজকে আমাদের কথার দ্বারা মানুষ বিচ্ছিন্ন হয়। এক দল বলে নবী নূরের তৈরি, আর এক দল কয় মাটির তৈরি, এক দল কয় নবী মারা গেছে, আর এক দল কয় নবী হায়াতে আছে। এরকম এক একজন এক এক কথা বলতেছে। সবাই যদি আল্লাহর কোরআনের কাছে আসি তাহলে কথা কি ভিন্ন হবে? একই কথা হবে। চিন্তা করতে হবে আমাদেরকে যে যেই বছর নবীর জীবনে সবচাইতে বেশি কষ্ট, ওই বছর আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর এই কষ্টকর দুনিয়াতে আপনি যদি আর ফিরে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। এ কথা তো নবীর পক্ষেই বলেছে জিবরাইল। আপনারা বলেন তো জিবরাইল কি নবীর বিপক্ষে কইছে? পক্ষেই কইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল যে কথা তুমি একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ আমারে জান্নাত দিছে, আমি জান্নাত পেয়ে খুশি হয়ে জান্নাতে থাকবো, সেই নবী আমি না। আমি শুধু জান্নাত দেখার জন্যে প্রবেশ করছি, থাকার জন্যে না। আল্লাহ যদি আমাকে আজকে বলতো যে আপনি জান্নাতে থাকেন, তাহলে আমি জান্নাতে ঢুকতামই না। আমি খালি জান্নাতে প্রবেশ করেছি আমার উম্মতের জন্যে, আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা এক নজর দেখার জন্যে। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না, আর এখন কিছু নেতা আসবে ভোট পাওয়ার সংসদে গেলেই আর ভোটারের কথা মনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা বার হবে কি হবে না? এদেরকে বলা হয় বসন্তের কোকিল। এই জন্য যেমন তেমন মানুষকে নেতা না বানায়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা সেই নবীকে নেতা এবং নবী হিসাবে বিশ্বাস করে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে কিছু সময় আলোচনা করা হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কারো কি মনে হচ্ছে যে কোরআনের সন্দেহ আছে? আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ যদি বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন না বলে হুদাল লিন নাস যদি আল্লাহ বলতো, তাহলে আমরা মনে করতাম কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদাত পাবে, সবাই কোরআন থেকে হেদাত পাবে। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে বুঝাই দিলেন যে কোরআন থেকে সবাই হেদাত পাবে না, একমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। ধরে কেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আবু জেহেলকে কোরআন শোনেনি? আপনাদের কি মনে হয়? নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল চোরের মতন চুপি চুপি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনত। মানে কি দেখছেন, আবু জেহেল কিন্তু কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর। আপনারা তো বসে শুনতেছেন দিনের বেলা, আর আবু জেহেল কি সামনে বসে শুনছে? সামনে দাঁড়ায়ও শোনেনি, পিছনে তাও আবার অন্ধকারে, আলোত না, আলোর মধ্যে শোনেনি, অন্ধকারে কোরআন শুনছে। সকালবেলায় এসে এরকম মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কোরআনের পক্ষেই বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা
আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটা হলো শোনা, একটা হলো গ্রহণ করা। এই জন্যে আল্লাহ বলেছেন সামিনা অতা আনা, খালি শুনলে হবে না, এটাকে ধরা লাগবে। আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব আর চলবি না। আসলে বর্তমানে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কিন্তু আল্লাহর কোরআনকে ধরবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আবু জেহেলের লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? ওরাই বলবে হুজুর রাজনীতি দান করেন না। আরে পাগল, আমি তো পানিশা হুজুর, যিনি সবচাইতে বড় হুজুর আমাদের নবী, তিনি একাধারে 10 বছর রাজনীতি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কলেমার দাওয়াত দিয়া নবী মক্কাত কি পাইছে এটা তো নবী জানি। 13 বছর কলেমার দাওয়াত দিয়া মাত্র 320 জন সাহাবী হয়েছে। 13 বছরে হয়েছে 320 জন। তার মধ্যে 17 জনকে কাফেরেরা একের পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জনক পিটাই মারছে। নবী যখন হিজরত করে মদিনাতে আসলেন, 8ম হিজরি, ধরে কোন হিজরি? তাহলে হিজরতের মাত্র 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা জয় করলেন। 10,000 সাহাবী নিয়ে মক্কা জয় করলেন। 13 বছর হলো 320 জন, আর 8 বছরে 10,000 নিয়ে গেছে মক্কায়। চিন্তা করে দেখেন তো, হিজরতের আগের ইসলাম আর হিজরতের পরের ইসলাম দুইটাকে এক না। হিজরতের আগের ইসলাম হলো পিটন খাওয়া, আর হিজরতের পরের ইসলাম হলো পিটন শুধু খাওয়া না, প্রয়োজনে পিটন দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, মহব্বত, আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা, লা ইলাহা, পানি আছে নাকি? কুড়ি গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্বল সাহাবীর দিকে যখন আমি নজর করি তার ভিতরে এমন একটা ইমানের পাওয়ার আমি দেখলাম। ইমানের পাওয়ার, জোরে কোন কিসের পাওয়ার? আল্লাহ রাসূল বললেন সে ইমানের পাওয়ারটা কেমন? ওমর ফারুক বললেন, আসমানের সূর্য যদি আসমান থেকে টান দিয়া ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকানো হয়, এই সূর্যের চাইতেও তার আলো বেশি হবে। বিশ্ববরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা আল্লাহর কাছে যদি কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। চাইতে পারবো না ভাইজান? ইনশাল্লাহ ধৈর্য নিয়ে চাওয়া লাগবে, অধৈর্য হবে না। আজ চাইছি পাইনি, আল্লাহ দেবে না এটা না, আবার চাবো, আবার চাবো। 3 দিন হয়ে না খেয়ে থাকার পরও সে যদি ধৈর্য হারা না হয়, ইমান হারা না হয়, আমরা তো আর এত কষ্টে নাই। ভূমিকম্প আসবে, আসুক, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এমন একটা ছোট ভূমিকম্প দিবে, পিঁপড়াই জানবার পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার জিনিসপত্রের দাম কমবে, আবার আল্লাহ বাড়াবে। সব কিছু হাত কার হাতে? জোরে কোন কার হাতে? আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ধৈর্য নিয়ে চাবো, আল্লাহ যেন আমাদের চাওয়াটা কবুল করে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কাজকামকে বাদ দিয়া তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ আসরের নামাজের আগ পর্যন্ত আমি যে গুনাহগার ওয়াজ করলাম, মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। আবার রাতের বেলা মাহফিল হবে, আল্লাহ সেই মাহফিলকে তুমি কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের আয়োজনকে হেদায়েতের জন্য, নাজাতের জন্য আল্লাহ কবুল করো। প্রত্যেক বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে। এই পার বাঁকাপুরের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আমার আক্কেল আলী ভাই সহ আর এক বন্ধু, তারা যাবে ওমরা করতে, আল্লাহ তাদেরকে ওমরাকে সহজ করে দাও, তাদের সফরকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ রহমত বরকত তাদের প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না।
এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো, আজকের মাহফিলের সভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো। যারা কিছু দান করে সেই দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আরও যারা দান করবে আল্লাহ সবাইকে দানবের খাতায় নামটা কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি সব জানো। আল্লাহ যদি হয় তাকে সুস্থ করে দাও, যদি না হয় তোমার সব ইচ্ছা, তুমি তাকে ঈমান নসিব করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।